السلام ورحمة الله وبركاته. الحمد لله الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. دنیا کی صداقت میں تیرا نام رہے گا. دنیا کی صداقت میں تیرا نام رہے گا. صدیق تیرا نام سے اسلام رہے گا. صدیق تیرا نام سے اسلام رہے گا. دنیا کی عدالت میں تیرا نام رہے گا. دنیا کی عدالت میں تیرا نام رہے گا. فاروق تیرا نام سے اسلام رہے گا. فاروق تیرا نام سے اسلام رہے گا. دنیا کی سخاوت میں تیرا نام رہے گا. دنیا کی سخاوت میں تیرا نام رہے گا. عثمان تیرا نام سے اسلام رہے گا. عثمان تیرا نام سے اسلام رہے گا. دنیا کی شجاعت میں تیرا نام رہے گا. دنیا کی شجاعت میں تیرا نام رہے گا. حیدار تیرا نام سے اسلام رہے گا. حیدار تیرا نام سے اسلام رہے گا. শামসুল হক বাইতুল নূর জামি মসজিদ ও জাগ্রত যুব সমাজের যৌথ উদ্যোগে আয়োজিত তৃতীয়তম বার্ষিক ওয়াজ ও মাহফিলের আজ 27 ডিসেম্বর 2025 মোতাবাররক মজলিসের সম্মানিত সভাপতি হলি চাইল্ড স্কুল জাহাজমারা হাতিয়ায়ের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা মাহবুবুর রহমান সাহিব আজকের এই মাহফিলে আমার আগেই আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে লম্বা সময় আলোচনা করেছেন মার্কাজুল উলুম কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ
হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ কাসিমি হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ। আজকের মাহফিলে কথা বলেছেন আমতলী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ এর সম্মানিত খতিব হযরত মাওলানা ওমর ফারুক সাহিব দামাত বরকাতুহুম। কথা বলেছেন মাখজানুল উলুম ইসলামিয়া কওমি মাদ্রাসা সোনাইমুড়ি নোয়াখালী এর সম্মানিত উস্তাদ হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান সাহিব দামাত বরকাতুহুম। আজকের মাহফিলে আপনাদের জন্য দোয়া করেছেন, সালাম দিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন। আজকের মাহফিলের ব্যাকগ্রাউন্ডে অক্লান্ত পরিশ্রম করেছেন শামসুল হক বাইতুল নূর জামে মসজিদের সম্মানিত ইমাম খতিব হযরত মাওলানা নাহিদুল ইসলাম সাহিব। আজকের মাহফিল যৌথ উদ্যোগে আপনাদেরকে উপহার দিয়েছে মসজিদ কমিটি, এলাকার ইয়াং সোসাইটি, যাদের অক্লান্ত পরিশ্রমে প্রতি বছরের ন্যায় এই বছরও মাহফিল দাঁড়িয়েছে। এর আগে 2 বার গত হয়েছে, এবছর 3য় বার্ষিক মাহফিল। কিছু দিনই আলোচনা এই কনকনে ঠান্ডার মধ্য দিয়ে শোনার জন্যে আপনারা বসে আছেন। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, সুন্দরী মুজমাটি পেয়ে আপনারা খুশি না বেজার? আপনারা যে খুশি এটা আমি বুঝবো কি করে? আপনাদের কারো চেহারা এখন হাসি নেই। হ্যাঁ, এই না ভাল লাগে। কারণ মানুষ খুশি হলে হাসি দেয়, আর বেজার হলে মুখ মলিন থাকে। তো মুখ যখন মলিন থাকে মানুষ জিজ্ঞেস করে যে কিরে তুমি তোমার মুখ বেজার কেন, মলিন কেন, তার প্রতি রাগ করছো নাকি? এটা বাস্তবতা। কিন্তু হাসলে মনে হয় তার বাড়ি থেকে মাইয়া দেখতেছে, হেরে মনে হয় বিয়ে করা দিব। এই যে এখন আরো বেশি হাসি দিচ্ছে, বিয়ের কথা শুনলে সারা দুনিয়া হাসে। আজকে মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? একটু খুশি না বেশি খুশি? এই মাহফিলের আয়োজন যারা করেছেন আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই পড়েন আমিন। শামসুল হক বাইতুল নূর জামে মসজিদে শুরু লগ্ন থেকে নিয়ে আজকে এই মাহফিল আমার আগে কালেকশনের শেষ পর্যন্ত 1 টাকা থেকে নিয়ে শুরু করে হাজার লক্ষ পর্যন্ত যে যা দান করেছে আল্লাহ প্রত্যেকের দানগুলো কবুল করেন। আল্লাহ মসজিদের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার তৌফিক দান করেন। এই যে মাহফিলে আসতে পারা, বসতে পারা, কিছু দিনই আলোচনা শুনতে পারা, এই সমস্ত কিছুর তৌফিক দাতাকে আল্লাহ ছাড়া এই পৃথিবীতে সেকেন্ড কে আছে যে আমাদের তৌফিক দিতে পারে? আছে? আল্লাহ তৌফিক ছাড়া আমরা হাঁটতে পারি না, আল্লাহ তৌফিক ছাড়া আমরা দৌড় দিতে পারি না। আল্লাহ তৌফিক ছাড়া সামনে খাবার আছে, একটা লোকমা খাবার আমার প্লেট থেকে উঠে আমি মুখে দিয়ে আমার পেটে নিতে পারি না। আল্লাহ তৌফিক ছাড়া আমি শুইতে পারি না, আল্লাহ তৌফিক ছাড়া বসতে পারি না। এক কথায় ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। গ্রামের বহু মানুষ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ এর অর্থ এটাই মনে করে হুজুরের বয়ান শেষ। বুঝলেন? বয়ান যখন শেষ তাহলে হুজুরের মধ্যে বইলা ফেলছে ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, এটা মানে হলো হুজুরের বয়ান শেষ। কেন বললেন? উনি 1-1.5 ঘন্টা আলোচনা করে কেন এটা বলে গেলেন? উনি বুঝাতে চাইলেন এই যে 1 ঘন্টা কথা বললাম, এই কথা বলার মতো যোগ্যতা আমার ছিল না, এই কথা বলার মতো যে সামর্থ্য, যে শক্তি, এটা ছিল না আমার। আর এই যে আপনারা বসে শুনলেন 1-1.5 ঘন্টা, আপনাদেরও শোনার মতো কোনো ক্ষমতা ছিল না। কারণ এই এলাকায় বহু মানুষ আছে যারা চাইলে আজকে এই মাহফিলে আইসা বয়ান শুনতে পারে, ইচ্ছা করলেই পারে, কিন্তু আসবে না। ওনারা কাশি দিয়া বাইন্দা আনা যাবে না, এরকম ব্যক্তি আসে না নাই?
তাহলে এখানে আসতে নসিব লাগে, কপাল লাগে, তাকদীর ভালো হওয়া লাগে, রবের সুনজর লাগে। তাহলে আপনি আপনার তৌফিকে আসতে পারেন নাই, আপনার ব্যক্তিগত তৌফিকে আসলে সবাই আসতো। আল্লাহর সুনজরের মাধ্যমে আপনি আসতে পারছেন, আর বক্তা বলতে পারছে বিধায় 1 ঘন্টা পরে উনি বলে আমার তৌফিকই। যে আল্লাহ তৌফিক রাখা, আমরা ওই আল্লাহকে রাজি করি, খুশি করি। সকলে চিল্লায় একবার সমস্বরে করি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। প্রশংসা করলাম কার? আল্লাহ। মৃত্যু পর্যন্ত পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে সবাইকে তৌফিক দান করুন। আমিন। আমি খুব ক্লান্ত, আসলে ক্লান্ত। আপনাদের হাকিয়ায় তো আমি প্রথম এসেছি, তবে এই দ্বীপ ইউনিয়নে, দ্বীপ উপজেলায়, দ্বীপ জেলায় যাওয়ার অভ্যাসটা আমার বহু আগে থেকেই আছে। যখন জীবনের শুরুতে প্রোগ্রাম করি, শুরুর বছরের পরের বছর সেন্ট মার্টিনে আমি ওয়াজ করছি। সেন্ট মার্টিন বাংলাদেশের একটা দ্বীপ ইউনিয়ন, সেন্ট মার্টিন। তো ওখানে আমি টানা 3 বছর গেছি, দ্বীপে ওয়াজ করছি। এরপরে ভুলাই গেলাম, আমাদের এই পাশে মনপুরা এমন হয়ে গেছে, সন্দ্বীপ হয়ে গেছে, শুধু বাকি ছিল হাতিয়া। আজকে হইল আলহামদুলিল্লাহ। তো দ্বীপের মানুষগুলো খুব ইসলাম প্রিয়, উলামা প্রিয়, মাদ্রাসা প্রিয়, হুজুরদের মধ্যে ভালোবাসে। এবং আপ্যায়নের ক্ষেত্রে দ্বীপের মানুষ বড্ড অগ্রগামী। এটা হলো আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে আমি বললাম। তো তারা দ্বীপ উপজেলার মানুষ কষ্ট করে বসে দিয়েছেন। আমি লম্বা সময় কষ্ট দিব না, নিজের উপরে অনেক বেশি একটা সাকিয়ে করবো না। কালকে আমার সিলেটে প্রোগ্রাম ছিল, আমি ঘুমাইতে পারি না। আবার আমাদের পূজারীর মাহফিল ছিল, আমাদের শরীর হয়েছে, ওখানে গেছিলাম, সবার সাথে মোলাকাত করে পরে আবার রওনা দিচ্ছি। এই জন্য যতক্ষণ থাকবো আমরা কিছু আমাদের মধ্যে থাকবো, দোয়া দিয়ে বাড়ি যাবো। এর আগে কারা যাবেন? হাত তোলেন তো। বুঝে না নতুন। হ্যাঁ, জি না, বুঝতে পারেন, উঠুন যেত না, সাফা দিয়ে বসেন। আল্লাহ কবুল করেন। আমাদের পাশে মনে মা বোন আছে, আল্লাহ মা বোনদেরও কবুল করেন। আমি খুতবায় সূরাতুল ফুরকানের 4টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, 3টি আয়াতে কারিমা পড়েছি খুতবায়। আল্লাহ চাইলে কিছু কথা বলি ইনশাআল্লাহ। আমরা সবাই যেন কার বান্দা? আল্লাহ। আমাদের মালিক কে? আল্লাহ। আল্লাহ নাম বলতে কষ্ট হয়? আল্লাহ নাম বইলা জোরে বইলা মরে গেছেন, ফায়দা আছে না? আমাদের মালিক কে? আল্লাহ। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। কোন না? আল্লাহ আমার রব, দমে দমে তন মনে তারি অনুভব, দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, তোমার দুনিয়াতে
আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, মারহাবা। আল্লাহ আমার রব, কন্যা আল্লাহ আমার রব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের আনল আমি কি দিয়ে নিভাই। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের আনল আমি কি দিয়ে নিভাই। যার হয়েছ তুমি তার নেই কো পরাভব, নেই কো পরাভব। আল্লাহ আমার রব, মাশাআল্লাহ। আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। রবকে আল্লাহ। তাহলে আবার জবান খুলে চিল্লে আমাদের মালিককে আমরা কার বান্দা? যিনি রহমান, তিনি আল্লাহ, তিনি রহিম, তিনি রাজ্জাক। বলেন আল্লাহু আকবার। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অন্য ধর্মের যারা, সব ধর্মের লোকদের কি বানাইছেন? আল্লাহ। কিন্তু আল্লাহর কাছে এদের চাইতে যে বান্দাটা আল্লাহকে রব বলে মেনে নিচ্ছে এদের দাম বেশি। সুবহানাল্লাহ পড়বেন না? এরা সফল, এরা সফল। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাক বলেন অলরেডি মুমিনেরা সফল কাম হয়ে গেল। যেহেতু কদ আফলাহ মাজির সিগা, এর মানে অলরেডি সফল কাম হয়ে গেছে। কয় কারা? কয় মুমিনেরা। যেই বান্দা ঈমান আনলো আল্লাহর উপর, আল্লাহকে মানলো তার রব, তার মালিক আল্লাহ বলে স্বীকার করে যে বান্দা জমিনের মধ্যে চললো, অলরেডি তার সফল কাম হয়ে গেল। ঘোষণা জুনায়েদ আল হাবিবের না, চিল্লা বলেন ঘোষণা কার? আল্লাহ পাক বলেন সবাই আমার বান্দা। একটা হিন্দু, তারে আমি বানাইলাম তার মায়ের গর্ভে। এটা খ্রিস্টান, তারে আমি বানাইলাম তার মায়ের গর্ভে। একটা ইহুদি, তারে আমি বানাইলাম তার মায়ের গর্ভে। তবে ও বান্দা, তোমার মতো আমি আল্লাহ বানাইলাম। মদিনার নবী কয় যত সন্তান জমিনের মধ্যে আসে মায়ের গর্ভ থেকে বের হয় ইসলামের মধ্যেই, তো বের হয় ইসলামের মধ্যেই থাকে। আস্তে আস্তে দেহ বাইরেও বড় হয়। ওর বাপ মা যদি হিন্দু হয় তাহলে তারে মূর্তি পূজা শেখায়, মূর্তির দ্বারে নিয়ে যায়। আর যায় কয় এই দেখ না, এই মূর্তি হলো তোর মালিক, তোর সন্তান দিতে পারে এই মূর্তি, তোর যত ভালো করতে পারে এই মূর্তি। কিন্তু যারা মুসলমানের সন্তান ডে বাই ডে বড় হয়ে গেলে এদের পাঠায় মক্তবের মধ্যে, তারপরে পাঠায় মাদ্রাসায়। এই মক্তবের মধ্যে যাইয়া দিলের মধ্যে নিয়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ তোর এমন মালিক যেই রব তোমার ছেলে দেয়, মেয়ে দেয়, বিপদ থেকে বাঁচায়। মক্তবের মধ্যে মাদ্রাসার মধ্যে সন্তান তারে পাঠাইয়া মুসলমান, কামেল মুসলমান বানায়। আব্বা আম্মাই হিন্দু বানায়, আব্বা আম্মাই খ্রিস্টান বানায়, আব্বা আম্মাই বৌদ্ধ বানায়।
আব্বা আম্মায় মুসলমান বানায়। আল্লাহ কয় যে বান্দা নামের মুসলমান না কামের মুসলমান, গুণের মুসলমান, এরা অলরেডি সফল কাম হয়ে গেছে রে বাবা। আল্লাহ সূরা ফুরকানে সেই কামের মুসলমানদের গুণের ব্যাপারে আল্লাহ জানায়, যারা খাঁটি রহমানের বান্দা হবে এদের নির্দিষ্ট গুণ আছে নাই? এরা গুণের মুমিন, এরা গুণের বান্দা। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। চিল্লা জোরে পড়া যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ পাক বলেন, যারা আমার গুণের বান্দা, এক নম্বরে এরা তাকাব্বুরি করবে না, করবে না বড়াই, করবে না অহংকার। যেদিন থেকে অন্তরের মধ্যে নিয়েছি, গেঁথে নিয়েছি, যেদিন থেকে আমার আল্লাহ বড়, অহংকার চাইলে আল্লাহ করতে পারে কোনো বান্দা না। ওদিন থেকে দিলের মধ্যে কোনো তাকাব্বুরি করি না, আমিও না। কারণ অহংকার তো আমি করতে পারি না। আজকে মরে গেলে তো কালকে আমার 2 দিন। বিনয় নিয়ে যদি চলি তাহলে আমার মরণের পরে মানুষ বলবে, হুজুর টাঙ্গু এলাকার মধ্যে আইছিল, বিনয় নিয়ে চলছে, মন থেকে দোয়া করবে। একটা মুমিনের জীবনে এটাই সফলতা, মরণের পরে মানুষ দোয়া করবে, এটাই তার জীবনের সফলতা। শরীফ ওসমান হাদি তো কারো আত্মীয় স্বজন না, কারো রিলেটিভ না, কিন্তু এরপরেও মরার পরে মানুষ চোখের পানি ফেলায়, কেন কান্না করবে? আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ কবরের পাশে দাঁড়াইয়া কেন চোখের মধ্যে এত পানি? কেন? পুরো দুনিয়ার মানুষেরা তার কথা শুই না চোখের মধ্যে কেন পানি? কয়েকটা মানুষের মাইরাও তো তার চোখের মধ্যে পানি আনা যায় না। এটা বাড়ায় গেছে, ঝগড়া লাগছে, আর বলে দিয়েছে আমার বাড়ায় যায়, চোখ দিয়া পানি নাই, উল্টা ঝগড়া করার জন্য ব্যাকুল হয়ে গেল। এই তুই আমার পাড়ায় গেলে আমি তো যত প্রতিশোধ আছে সব প্রতিশোধ আমি নিয়ে নিব। এরপরও দেখবেন চোখের মধ্যে পানি নেই। কিন্তু শরীফ ওসমান হাদির জন্য কেন চোখের মধ্যে পানি? কারণ এমন মহিলাও তো লাভ, মরিয়াও তো অমর, চিরজীবন তার নাম নিবে। তবে মানুষ চোখের পানি পালাইয়া মুনাজাতের মধ্যে তার জন্য দোয়া করবে। ও আল্লাহর বান্দারা, এমন জীবন গঠন করে মইরা যাও, তাকাব্বুরি নিয়ে চইল না। কারণ অহংকার নিয়ে মইরা গেলে মানুষ নাম নিবে ঠিকই, তবে 3 বার সেফ দিবে, এরপরে নাম নিবে। এই হযরতে আবু বকরের নাম মানুষ নেয়, হযরতে ওমরের নাম নেয়, উসমানের নাম নেয়, আলীর নাম নেয় রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আল্লাহ এদের প্রতি রাজি, সারা দুনিয়া এদের প্রতি রাজি। কেন? আল্লাহ তো এদের প্রতি রাজি, এরাও তো আল্লাহর প্রতি রাজি। আল্লাহু আকবার। এরা এত দামি কেন? কারণ এদের ভিতরে বিন্দু মাত্র পরিমাণ কোনো তাকাব্বুরি নেই। কারণ যারা গুণের বান্দা, এরা জীবনে কোনোদিন তাকাব্বুরি করে না, অহংকার করে না। এই জন্যই দেখবেন আমরা কওমি মাদারিসের যত বড় বড় আসাতিজায়ে কেরাম, যত বড় বড় মুহাদ্দিস, এরা যত বড় হয় ততই বিনয়ী হয়, যতই বড় হয় ততই বিনয়ী। এই জন্য মুরব্বী হয়ে গেলেও সম্মান বাড়ে না, কমে? ডে বাই ডে বাড়ে। আল্লামা আহমদ শফী রহমাতুল্লাহি আলাইহির দাম কি পরিমাণে বাড়লো, আল্লাহ পাক ওনার সম্মান কি পরিমাণে বাড়াইলো। সারা বাংলাদেশের খতমে বুখারীতে ওনার জন্য দোয়া আছে না নাই? আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি, কেন ওনাদের জন্য দোয়া? সারা জিন্দেগিতে এমন ভাবে সাজাইলেন, বড়দের ভিতরে আছে বিনয়। যতই বড় হয় ততই বিনয়ী হয়। আর যারা বিনয় নিয়ে গায়, মদিনার নবী কয়, মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ। আল্লাহর জন্য নিজেরা বিনয়ী বানায় নাও, আমার আল্লাহ তোমার আসমান পর্যন্ত তোমার সম্মান বাড়ায়া দিবে। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ? তাহলে গুণের বান্দা অহংকার করা যায় না। মরণের কোনো গ্যারান্টি যেহেতু নেই, যে কোনো জায়গায় হতে পারে আমার আপনার মরণ, যে কোনো জায়গায় যেহেতু যে কোনো টাইমে আমার মরণ হয়ে যেতে পারে।
আমার জানা নাই কোন জায়গায় আমি মারা যাব কেউ জানে না। তাহলে আমার দ্বারা তো অহংকার মানায় না, এটা সাজাও না, মানায় না, সাজাও না। বরং এমন জীবন গঠন করে যাব, মরণের পরে মানুষ চোখের পানি ফেলায় দোয়া করবে, এটাই সফল জীবন, ব্যর্থ জীবন না। কিন্তু বাংলাদেশে এমন লিডারও আছে, এমন নেতাও আছে, যখন শুনবে ওই ব্যক্তিটা, ওই লিডার, ওই নেতা, ওই নেত্রী দুনিয়ায় নাই, দেখবেন ফেসবুকের মধ্যে আলহামদুলিল্লাহ আওয়াজ ভেসে উঠবে। এই যে নেতাগিরি, এই টাকা পয়সা, এই নেতৃত্ব, এই কর্তৃত্ব, ফায়দা কি? আপনার মরণের পরে মানুষ সমানে লেখতেছে আলহামদুলিল্লাহ মরছে ভালো হয়েছে। কি জীবন, জীবন আপনার, আপনি এমন জীবন গঠন করেন বিনয় নিয়ে। মনে রাখবেন, বাংলাদেশের 1 ইঞ্চি মাটি যতদিন পর্যন্ত বাকি থাকবে, যতদিন পর্যন্ত বাকি থাকবে, ততদিন পর্যন্ত ওসমান হাদির নাম মানুষ দোয়ার মধ্যে বলবে আর তার জন্য দোয়া করবে। এতে কোনো সন্দেহ আছে? ওরা তো মনে করছে একজনে মেরে লেছে, শেষ। ওরা বুঝে না নূরুম মিন ইলাহি, হক তো, সত্য তো, এই আলো কে জ্বালাইছেন, এটা নিভানোর মতো ক্ষমতা পৃথিবীর কারণে আছে? কারণ নূরুম মিন ইলাহি, আমার রবের পক্ষ থেকে আলো, সত্য চলবে চলবে। এক হাদি কবরে, লক্ষ হাদি বাহিরে। মানুষ বলেছে না, শাহবাগে গত রাত সারা রাত লাগে বলছে না, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, যুগে যুগে লড়ে যাব, আমরা সবাই হাদি হব। কেন বলে? এক হাদি কবরে, লক্ষ হাদি তো বাহিরে। মাঝে মাঝে অবাক হই, আসলেই বলবো অবাক হই। যদিন দেখলাম ছোট্ট একটা পিচ্ছি পোলা, হ্যাঁ রাব্বার সঙ্গে ওর একটা ইঞ্জেকশন দিবে, রক্ত বেরোবে, ছোট বাচ্চা না, তোর ভিতরে ভয় আছে না? অনেকেই তো আছে, অনেক বড় মানুষও আছে নাই, খালি যদি বলছে আপনার ইঞ্জেকশন দিব, হ্যাঁ বাড়ি ঘর ছেড়ে দিয়ে একটা 3 দিনের বাড়ি দেখছি না মনে হয় যাই গ্রামে ইঞ্জেকশন দিতে হতো না, এটা এটা তাই না, দেখা যায় 2-3 দিন লাগে, এবারে গেছে ডাক্তার বুঝতে হবে, এরকম আছে না নাই? মানে এক কথায় কোন ইঞ্জেকশনের বড্ড ভয় করে। তো ছোট বাচ্চা বাবার সামনে দাঁড়াইয়া, বাবার সামনে ইঞ্জেকশন মারবে, কয় বাবা আমার ভয় লাগে। কেন? আমার ভয় লাগে কারণ ইঞ্জেকশন দিলে রক্ত বের হবে, আমি রক্ত দেখলে সহ্য করতে পারবো না, আমি কান্না করবো। সঙ্গে সঙ্গে বাবা জবাব দিয়ে দিল, তুমি রক্ত দেখলে যদি এত ডরাও, তাহলে হাদি কেমনে হইবা? তুমি হাদি কেমনে হইবা? রক্ত দেখলে ডরাও। ওসমান হাদি তো তোমার হওয়া লাগবে, ছেলের হওয়া লাগবে তোমার, এখন তো হাদি নেই, তুমি তো হাদি হওয়া লাগবে। এটা বলতে দেরি সঙ্গে সঙ্গে পোলায় কয় আমার ইনজেকশন দেন, আমার কোনো ভয় নাই। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাদি যুগে যুগে বেঁচে থাকে, অমর, মরে না। কেন? এদের মরণের চিন্তা নাই, বিনয় নিয়ে চলে, টাকা পুরির ভাবও নাই, এরা বিনয় নিয়ে চলে। আর বিনয় নিয়ে যারা চলে এদের নাম আল্লাহ বাড়ায় দেয়। মনে রাখবেন, সুপ্রিম পাওয়ারের মালিক আমার আল্লাহ। আল্লাহ চাইলে অহংকার করতে পারে আমার আল্লাহ, আল্লাহ চাইলে তো তাকাব্বুরি করতে পারে আমার আল্লাহ, চাইলে বাহাদুরি করতে পারে। কারণ আমার আল্লাহর কোনো লয় নাই, আমার আল্লাহর ক্ষয় নাই। আছে? আল্লাহর কোনো ছেলেও নাই, কোনো মেয়েও নাই, আল্লাহ তো এক। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। চিল্লা পড়া যাবে কি? আল্লাহু আকবার। আল্লাহ কয়টা পরিচয় আমার?
হুজুর তো কোথাও কোথাও যাওয়া লাগে, বিপদে পড়ে যাও, মানুষের দ্বারে 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 দৌড়াও। জুনায়েদ আল হাবিব তো ড্রাইভিং পারি, ঠিক আছে, তবে লম্বা সময় ধরে ড্রাইভিং করে যায় বয়ান করার মতো ক্ষমতা আমার নাই। এই জন্য আমার ড্রাইভার আছে না নাই? আসেনি? আমার ড্রাইভার আছে। শুধু তাই না, আমি বিল্ডিং বানাবো, নিজে বানাইতে পারবো না, আমার রাজমিস্ত্রি লাগবে। আর শুধু তাই না, আমি ফাউন্ডেশন করার জন্য মাটি খোঁড়া লাগবে, মাটি কাটনেওয়ালা ব্যক্তিরে আমার খবর দেওয়া লাগবে। আমার প্রত্যেকটা কাজে আমি কারো না কারো দিকে মুহতাজ। আমার আল্লাহ এমন রব, আমার আল্লাহ কারো দিকেও যাওয়া লাগে না, আমার আল্লাহ কারো দিকে মুহতাজ না, আমার আল্লাহ কারো দিকে মুখাপেক্ষী না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার। আল্লাহ চাইলে, ইচ্ছা করলে, আমার আল্লাহ চায় যে আমি এটা করব, ইচ্ছা পোষণ করে যেটা করব, সঙ্গে সঙ্গে আমরা হাজির মারুফে সিগা দিয়া বলে কুন হও। লেবার লাগবে, লেবার লাগে, শ্রমিক লাগে, কিচ্ছু লাগে না, খালি বলছে কুন তো হয়ে গেছে। তো ওনার দ্বারা তো তাকাব্বুরি মানায়, অহংকার তুমি করতে পারে? ওই মাটির মানুষ, মাটির মানুষের কোনো অহংকার থাকতে পারে না। ও যদি রহমানের খাঁটি বান্দা হতে চায়, তাহলে এক নম্বরে তার গুণটা এমনই হবে, সে বিনয় নিয়ে চলবে, জামিনে ভাব নিয়ে চলবে না, এমন ভাবসাব নিয়ে যে প্রয়োজনে মাটি মুটি আমি ধ্বংস করে ফেলবো, মাটি ভাগ করে ফেলবো, এরকম ভাবসাব নিয়ে ও চলবে। এটাও এক নম্বর গুণ। চিন্তা করবে মালিক একজন, তো তিনি কে? আল্লাহ। এবার দুই নম্বরের গুণ কি? আল্লাহ পাক বলেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এটা মূর্খ জাহিল, এটা মূর্খ জাহিল ব্যক্তি আয়েশা তার পায়ে পাড়া দিল, হাই ঝগড়া কর। কি কয়? ঝগড়া করে। এমন ব্যক্তি আছে না? আপনি ভালো মানুষ, আপনি চান যে সমাজের ব্যক্তিদের সাথে বাদ বিতণ্ডায় আপনি জড়াবেন না। আপনার কথা হলো দূর, যতক্ষণ মানুষের লোকে ঝগড়া করুন ততক্ষণ আল্লাহরে ডেকে আল্লাহর কাছে রুন, ততক্ষণ নিজের চরকায় তেল দিয়া নিজে বড় লোক হয়ে যাবেন। কিন্তু সমাজে কিছু লোক আছে, আপনি ধনী হন, আপনি টাকাওয়ালা হন, আপনি বাড়ির মালিক হন, এই ব্যক্তি চায় না। এর ভিতরে হিংসার আগুনে সে জলে পুড়ে সারখার হয়ে যাচ্ছে। এরকম আছে না? হিংসা, মনে রাখবেন, হিংসা তো করত আবু জাহাল, উতবা, সাইবা, খালিদ ইবনে মুগীরা। নবীর জিন্দেগিতে কোনো হিংসা ছিল? কোনো তাকাব্বুরি ছিল? যারা নবীর অনুসারী আর রবের খাঁটি বান্দা, এরা জীবনে কোনোদিন হিংসা করতে পারে না। জাহিল মূর্খ ব্যক্তিটা এসে তার পায়ের সাথে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করলেও ওর সঙ্গে সঙ্গে জানায় দিবে ক্বালু সালামা, হয়তো সালাম দিয়ে এড়িয়ে যাবে, ইগনোর করবে, তোমার সঙ্গে ঝগড়া করার সময় নেই, বাকবিতণ্ডার মধ্যে লিপ্ত হয়ে টাইম নষ্ট করার, টাইম ওয়েস্ট করার সময় নেই। যতক্ষণ তোমার সঙ্গে আমি টাইম ওয়েস্ট করব, ততক্ষণ আমি ডাকবো কারে? আল্লাহকে। ততক্ষণ আমি নিজের চরকায় তেল দিব। অন্যের চরকায় তেল দেওয়ার মতো মানুষ সমাজে অভাব নাই, অথচ নিজের চরকার খবর নাই। নিজের চরকায় তেল দেয় না, অন্যের চরকায় তেল দেয়। খালি অন্যরে নিয়ে চিন্তা, খালি অন্যরে নিয়ে চিন্তা। আর সবচেয়ে বেশি এই আড্ডা হয় চায়ের দোকান। ওই হুজুরে কি করলো? ওই বক্তার বাড়ি কই? হাদিয়া কয়টা নিল, হাদিয়া নিয়ে কি করলো? কয়টা মাদ্রাসা আছে, কয়টা মসজিদ আছে, কি করে, কতটুকু করছে, হুজুরের খবর নাই। হুজুর তো মাহফিল নিয়ে ব্যস্ত, ওদিকে উনি হুজুর রেলওয়ে চায়ের দোকানের মধ্যে ব্যস্ত। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম শতবার,
আপনার মতো বোকাই জমিনের মধ্যে আর কেউ নাই। কারণ আপনি আপনার সওয়াবের পাল্লাটারে হালকা কইরা আর একজনের গুনাহের পাল্লাটারে হালকা কইরা আপনার গুনাহের পাল্লাটারে ভারী করতেছেন, আর একজনের গুনাহের পাল্লাটারে আপনি হালকা করতেছেন। আপনার মতো বোকাই পৃথিবীর মধ্যে সেকেন্ড নাম্বার কেউ না। আপনি তো আহমাক, সোজা কথা। কারণ নিজের তো গুনার খবর নাই। হাতের দিকে তাকাইলে গুনাহ, পায়ে গুনাহ, চোখে গুনাহ, নাকে গুনাহ, কানে গুনাহ, সব জায়গায় গুনাহ আছে না নাই? শুধু গুনার গুনাহ, সব জায়গায় গুনাহ। যদিও আমি জানি, আমার বন্ধুরা জানাইলে জানে, কিন্তু আমার আল্লাহ জানে কি জানে না? বউ তো জানে না, মা জানে না, বাবা জানে না, সন্তান জানে না, কেউ জানে না, সমাজ জানে না, মাতবর জানে না, কেউ জানে না। এই জন্য কেউ জানে না, জানে কে? আল্লাহ তো জানা আছে। এই জন্য আল্লাহর যেহেতু জানা, নিয়ত করে নেন নিজের চরকায় তেল দিবেন, অন্যের চরকায় না। হিংসা করবেন না। বরং সর্বাবস্থায় কোনো মূর্খ ব্যক্তি আপনার সঙ্গে ঝগড়া করতে আসলে আপনি ইগনোর করে বলে দিবেন, তোমার সঙ্গে ঝগড়া লাগার সময় নেই, আপনি সালাম বলে এড়িয়ে যাবেন। আমার মদিনাওয়ালা নবীর মতো প্রতিশোধ পরায়ণ তো হওয়া যাবে না। টিট ফর ট্যাট আমাদের সমাজের মধ্যে পোলান্ডে শিখায়, টিট ফর ট্যাট শিখো। তোমার চিমটা দিছে, তুমি খামটা দিবা। নাউজুবিল্লাহ কয় না? এটা ধর্মীয় শিক্ষা নয়, এটা ধর্মীয় শিক্ষা নয়। আপনার একজন চিমটা দিছে, আপনি খামটা দিবেন। এখানে আপনার একটা থাপ্পড় দিচ্ছে, আপনি 14 গোষ্ঠী থাপ্পড় দিবেন। এটা ধর্মীয় নববী শিক্ষা নয়, ইম্পসিবল। যে বলে এটা আসল শিক্ষা, এটা অফকোর্স কুশিক্ষা। এটা উনি বলতে পারে, এটা ওনারটা ওনার মুখে আছে, তবে আমরা বলি এটা কুশিক্ষা। টিট ফর ট্যাট এটা কুশিক্ষা। আহসিন ইলা মান আসা ইলাই। আর আদর্শ তো এমন হবে, আপনার সঙ্গে একটু খারাপ আচরণ করলো, গালি দিল, আপনিও তার 14 গোষ্ঠী গালি দিলেন, বুঝল? হ্যাঁ যা, আপনিও যা। কিন্তু হ্যাঁ গালি দিল, আপনি তারা বুঝিয়ে দিলেন কেন গালি দিলেন। টুডে ওয়াট টুমরো ওই ব্যক্তি দেখবেন আপনার আদর্শ তার অন্তরের মধ্যে লালন করবে। আজ না হয় কাল দেখবেন আপনার আদর্শে আদর্শিত ওই বান্দাটা হয়ে যাবে। এই মদিনা নবীরে তো পাওয়া, আমার আল্লাহ তো আমার মদিনা নবীরে এত পরিমাণে ভালোবাসে। তায়েফের ময়দানে গেলেন, চাইলেন তো আমার মদিনাওয়ালা নবী তায়েফের ময়দানে বলতে পারতেন, এই ফেরেশতা, 2টা পাহাড় তুমি এদের উপরে বসাইয়া চাপাইয়া সবাই দুনিয়া থেকে বিদায় করে দাও। পারতেন কি পারতেন না? পারতেন কিনা? কিন্তু নবী বলেন নাই। মায়ের খাইতে খাইতে আমার নবী একটা পর্যায়ে আমার মায়ার নবী বসে রইলেন আঙ্গুরের বাগানে। এদিকে আল্লাহ পাক দেখে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইল আর পাহাড়ের নিয়োজিত 2 জন ফেরেশতা পাঠাইয়া মদিনাওয়ালা নবীর দরবারে হাজির করাইল। আমার নবী বসা, জিবরাইল আসলেন, আর জিবরাইলের সঙ্গে আর একজন ফেরেশতা, পাহাড়ের নিয়োজিত ফেরেশতা। এই 2 জনকে আইনা যখন আমার নবীর সামনে দাঁড় করাইল, জিবরাইল কয়, পয়গম্বর, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আল্লাহ পাক আমারে পাঠাইছে, আপনার দরওয়াজায় হাজির হয়ে গেলাম। আপনার পুরো বডিটাই তো রক্তে রক্তাক্ত রঞ্জিত হয়ে গেল। আপনি বলেন না কেন এমন হয়ে গেল? আমার মায়ের নবীর এটা বলার পরে আমার নবী চোখের পানি ফেলা কান্না করে আর বলে, ভাই জিবরাইল, আমি বনু সাকিব গোত্রের প্রতি বড় মায়া নিয়ে এদের দাওয়াত দেওয়ার জন্য আইলাম, কালিমার দাওয়াত দিলাম। আমি এদের ওটগুলো দখল করার জন্য আসি নাই, আমি এদের কোনো কিছু বুক দখল করার জন্য আসি নাই, দাওয়াত দেওয়ার জন্য, কালিমার দাওয়াত দেওয়ার জন্য আমি আইলাম। কিন্তু এরা মানে নাই, উল্টা আমারে মেরে আমার জুব্বাটার রক্তাক্ত বানায় ফেললো, আমার পায়ের সাথে জুতা পর্যন্ত লেগে গেছে। দেখো না জিবরাইল রক্ত দিয়া পরিপূর্ণ ভরা। জিবরাইল কোনো অসুবিধা নাই, আপনার শরীর মুবারকের রক্ত আমার আল্লাহ সহ্য করতে পারে না। এজন্য পাহাড়ের
দামি দুইজন ফেরেশতা আপনার দরওয়াজায় হাজির। ফেরেশতা নিয়ে আইলাম গো পয়গম্বর। ও ফেরেশতা, তুমি নবীর সঙ্গে পরিচয় হয়ে যাও। ফেরেশতা বা সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও পয়গম্বর, আপনার এমন হালাত করলো এই কাফেরেরা, এই বেদিনেরা, এই দুষ্ট লোকেরা। ও পয়গম্বর, যদি পারমিশন দেন, এই পাহাড়ের দায়িত্ব আমার হাতে। আপনি বললে সঙ্গে সঙ্গে পাহাড় আমি চাপাইয়া দিব এদের উপরে। এরা সব দুনিয়া থেকে এখনই বিদায় নিয়ে চলে যাবে, এদেরকে দুনিয়া থেকে নিঃশেষ করে দেওয়া হবে। আমার পয়গম্বর কয়, না না, এদের যদি তুমি আজকে বিদায় করে দাও, টুডে অর টুমরো জীবনে কোনো দিন এরা আমার দাওয়াত পাইয়া ভালো হতে পারবে না। এই জেনারেশন আমার চিনে নেই, কিন্তু এমন একটা প্রজন্ম আসবে যারা নবীর জন্য চোখের পানি ফেলায় ফেলায় কানবে। আজ তাইফে লোকেরা আমার নবীর জন্য কত পরিমাণে আসে। আজ তাইফে লোকদের সামনে ওই ঘটনার বর্ণনা যদি এদের সামনে দেওয়া হয়, এরা চোখের পানি ফেলায় কান্না করে আর বলতে থাকে, আর এই বর্ণনা দিয়েন না, আর এই ঘটনা বললেন না। কিতাবের মধ্যে পইরা কত চোখের পানি ফেলায় কান্না করলো, কারণ আমার নবীর এরা এত পরিমাণে মারল। তাহলে কি বোঝা গেল? আজ তাইফের লোকেরা আমার নবীর জন্য পাগল কেন? আমার নবী যদি ওই সময় এদের বিরুদ্ধে অভিশাপ দিয়া আল্লাহর দরবারে বলতো, ও আল্লাহ তুমি এদের উপরে অভিসম্পাদ দাও, তাহলে আজ তাইফের লোকেরা নবীর জন্য পাগল হইতো না, নবীর এত পরিমাণে আশিক হইতে পারত না, আমার নবীর সুন্নতের ফেরিওয়ালা একটা মানুষ হইতে পারত না। এর মানে কি বোঝা গেল? কেউ আমারে মারছে, আমি তারে মারবো, এটা নবী আখলাক নয়। আমার পায়ের মধ্যে সব পাড়া দিয়ে ঝগড়া করবার চাই, জীবনও কোনোদিন আমি তারে বলবো না তোমার সঙ্গে বাগবিতণ্ডা করার ক্ষমতা আমার আছে। উল্টা আমি বলবো কোন সালামা, আমি বলবো আসসালামু আলাইকুম ভাই, আমি চলে গেলাম। অথবা তার জন্য রবের কাছে হিদায়াতের দোয়া করা, আল্লাহ আমি তো ভালো মানুষ, আমি চাই ভালো থাকতে, ও ঝগড়া করতে আসতেছে, তুমি তার হিদায়াত নামক দৌলত দিয়ে দিও। এটা মুমিনের কাজ, এটা রহমানের বান্দাদের গুণ, আর এরাই গুণের বান্দা। সুবহানাল্লাহ পড়বেন না? এক নম্বরে অহংকার মুক্ত জানদিনি, আর দুই নম্বরে কেউ যদি পায়ে করে ঝগড়া করতে চায়, পুরো ইগনোর করে এড়িয়ে যায়, এটা দুই নম্বর গুণ। এই যে দুইজন কই যাইব, দুইজন জাম্পারওয়ালা এলো কইছে তে ঘুমাইছে পড়ছে না, ঠান্ডা তো জায়গা, জোরে কোন মারহাবা না, উডন যেত না, শেষ করে দিব, প্রকাশ করে দিব, দোয়া দিয়ে দিচ্ছি একটু শেষ। আমি গুছাই না তাদেরকে, আর লম্বা সময় আমি কষ্ট দিব না, একটু বসেন। আর একজন উঠতেন না, উঠলে এবার মুশকিল হয়ে যাবো গা, জোরে কোন মারহাবা। আমরা তো হাতিয়ার লোক হই, আর উত্তরবঙ্গের লোকেরা একটু গাউরাটাই যায়, বুঝলেন না? গাউরা দেখেন না, মাঝে মাঝে ইউটিউবে দেখেন না, বক্তারে মারালে দাউল হয়ে বসছে স্টেজে, প্রায় সব হলো উত্তরবঙ্গের কাহিনী, মানে প্রায় সময় এমন হয়। তো ওই এলাকার লোকেরা তো ধরে উঠে না, ওই এলাকার অত্র অঞ্চলে বহু প্রোগ্রাম করে, সিরাজগঞ্জ থেকে নিয়ে পঞ্চগড়ের তেতুলিয়া পর্যন্ত, আর এদিক দিয়া চাপাইয়ের বোলার পর্যন্ত, ওই প্রত্যেক থানায় আমার ওয়াজ আছে। তো জানিয়ে যাই দৌড়ে উঠতে পারে না, গাউরা উঠতে পারে না, দৌড়ে এসব বয়ে থাকে, জানে যে হুজুরে যদি খালি একবার উঠছি ডাক দিয়ে না স্টেজে লইবার মুশকিল। কেউ যদি উঠে, হ্যাঁ যদি আমি ডাক দিই, আর যদি কই যাই আপনার ছোট্ট মারতে আছে না, যে একটা বাইক যে এই যেটা, যদি কই যে আমরা দাঁড়া এখন আপনি কে লেগে যাবেন না, কোনো জব আছে? এই কথা যদি আমি করে দেই, কোনো বেলা ডরে উঠবো? উঠতেন না, আমরা করে এত কঠিন করতাম না, ডরেন না, জোরে কোন মারহাবা, জোরে মাশা আল্লাহ, চিল্লা সুবহানাল্লাহ, আর জোরে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো,
তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যেই জন তাকেই ধরো ধরার যেই জন তাকেই ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা তোমারি খেয়ে পরে অবাধ্য হই কেমন করে তোমারি খেয়ে পরে অবাধ্য হই কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই কোনো ভাষা শুকর গুজার তোমার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদের তাসবিহগুলো কবুল করেন আমিন। তাহলে গুণের বান্দাদের এক নম্বর গুণ কি জানো? অহংকার করবে না। মৃত্যু পর্যন্ত থাকতে পারবেন তো ইনশাআল্লাহ। কোনো তাকাব্বুরি নাই, কোনো বড়াই নাই। দুই নম্বরে মানুষের লোকের ঝগড়া ঝাঁটি মারামারি কাটাকাটি খুন খারাপি এই সমাজে আছে, আমি জানি, আমার জানা আছে এই সমাজে আছে। একটু জমি লইয়া একটু বেড়া লইয়া একটু রাস্তা নিয়া এক পয়েন্ট জায়গা লইয়া ভাই ভাইয়ের রেকর্ড দেয়, এই সমাজে আছে মানুষ, কিন্তু এরা কপাল পোড়া বদনসিব। আল্লাহ আমাদেরকে এদের থেকে দূরে রাখেন, হেফাজত করেন, করেন আমিন। 3 নাম্বার والذين يبيتون لربهم سجدا وقياما আল্লাহ পাক বলেন 3 নম্বরে যারা গুণের বান্দা এরা কেমন বান্দা হবে? এরা সিজদা এবং নামাজের কিয়ামে আমার আল্লাহকে রাজি বানাবে। আল্লাহরে যদি রাজি বানাইতে চাও তাহলে সিজদার কোনো বিকল্প নেই, নামাজের কিয়ামে দাঁড়াইয়া লম্বা সময় দাঁড়ানোর কোনো বিকল্প নাই। এই জমিনের মধ্যে যত ওলি হয়েছে সব তো তাহাজ্জুদের নামাজের সিজদার মাধ্যমে ওলি হয়েছে। যার ভিতরে তাহাজ্জুদি নেই, পুরো জিন্দেগিতে নামাজ নাই, পর্দাও নাই, কি বাবা কয় ল্যাংটা বাবা আছে না নাই? বাংলাদেশের মানুষ বড় সহজ সরল মানুষের পাইয়া ল্যাংটা বাবারও নাকি আবার মাজার আছে। কিরে ল্যাংটা বাবা কেনা? যে ল্যাংটা হইতে পারে তো বাবা হওয়ার যোগ্য। আবার কয় কি কয় পীর, নাউজুবিল্লাহ কইতেন না কি কয় পীর, হে আবার পীর কেমনে? এই ল্যাংটা বাবার মাজারের মধ্যে দৌড়ায়, হাতের মধ্যে আছে একটা বোতল, কিন্তু বোতল নিয়ে কেন দৌড়াও? আমার পীর হলো ল্যাংটা, ল্যাংটায় গোসল করলে ওই গোসলের পানি সম করে ঘুরে পড়ে, আর বোতলের মধ্যে বইরাই না, আমরা নিয়ত করে নাই। নাউজুবিল্লাহ জোরে কয় না? কিরম খাদাস আর কেউ আছে? কিরম খাদাসের খাদাস। আচ্ছা একটা মানুষ গোসল করলে কত জায়গা ভাইয়া পানি যায়? এটা ভাঙ্গে ভাঙ্গে কইতাম না, শরম বুঝছে না? শরম কত জায়গা ভাইয়া বুঝে পানি যায়, আর হ্যাঁ যায় বোতলে করে খায়, আর হ্যাঁ কয়ে বলে ফিরে কাম। নাউজুবিল্লাহ জোরে কয় না? এরা ভণ্ড পীর, ঠিক কিনা? এটা থেকে সাবধান। সিজদার নামাজের কিয়াম ছাড়া রবের কাছে হওয়া যায়।
ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا أولياء کار عقبہ اختیار جاہلارا کار دنیا اختیار میل مؤمن سوء مؤمن میشوار میل کافر سوء کافر میشوار রবের কাছে হওয়ার জন্য লাগবে তাহাজ্জুদ, লাগবে লম্বা লম্বা সিজদা। নামাজের কিয়ামের মধ্যে দাঁড়াইয়া রাত পার করে দেয় রবের ওলিরা। জীবনও কোনোদিন কারো ধারধারি না, সারা রাত লাগে রবের ডাকে, রবের ডাকে মাওলারে। তোমারে যদি পাই তাহলে মানলাহুল মাওলা ফালাহুল কুল, তোমারে যদি আমি পাই তাহলে দুনিয়ার সব তো আমি পেয়ে গেলাম। আল্লাহ যদি আমার মাওলা হয়, আল্লাহ যদি আমার গার্ডিয়ান হয়, তাহলে পৃথিবীর সবই তো আমার হয়ে গেল। দুনিয়ার লিডারের পেছনে দেখবেন পার্টি নেতারা ঘুরে, দেখবেন দিনদার চলে গেছে, কিরে কেন আইছো? নেতার ডানে বামে একটা ছবি তুলে ফেসবুকের মধ্যে দিতে পারলে এলাকার মধ্যে পাওয়ার বাড়বে। নেতা যদি কোনো একটা মজলিসের মধ্যে আমার নামটা কইয়া দেয়, অমুক এলাকার লোকটা আমার লোক, তাহলে আমার গ্রামের মধ্যে থাকবে আমার পাওয়ার। কোনো একটা ঝামেলায় পড়ে গেলে মানুষ আমার দরওয়াজায় ঘুরবে, দরওয়াজায় দাঁড়াইয়া থাকবে। ছোটখাটো একটা পাওয়ারের জন্য নেতার লাইনে দাঁড়াইয়া, নেতার জন্য দিন চলে গেল, রাত চলে গেল, ঘুম নাই নিদ্রা নাই। আমার আল্লাহরে যদি পাইবার চাও কিছু করা লাগবে না, সিজদার মধ্যে তুমি গিয়া আমার আল্লাহরে ডাকো, আল্লাহরে বলো আল্লাহ আমি তোমারে পূজার জন্য তোমার কুদরতি পায়ের মধ্যে আমি সিজদা দিয়া দিলাম। রাতের বেলা গভীর রাত নামাজে সিজদায় আর কিয়ামের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর কাছে হওয়া যায়, আল্লাহর সাথে সম্পর্ক লাগানো যায়। দুনিয়ার লিডার যদি কয় এই লোকটা আমার লোক, তাইলে এলাকার মধ্যে যদি পাওয়ার বেড়ে যায়, হাতিয়ার মুসলমানেরা আমায় বলেন না। আল্লাহ যদি কয় এই বান্দা আমার বান্দা, তাহলে ওই বান্দার পাওয়ার বাড়বে কি বাড়বে না? বাড়বে নি? আল্লাহ যদি কয় এই বান্দা আমার বান্দা, সব ফেরেশতাদেরকে বলবে ও আসমানবাসী তাকায় দেখ, হাতিয়ার আমার এক বান্দা, আমার বান্দা। যদিও বান্দার টিনের ঘর, সুনের ঘর, কিন্তু ওই ঘরের মধ্যে তো আল্লাহ আছে, আর আল্লাহ যা হয়ে গেল সব ওই তো তার হয়ে গেল। চিল্লা পড়ে যাবে কি মারহাবা। সিজদার নামাজ দিয়া আল্লাহর কাছে যাওয়া লাগবে, আল্লাহর কাছে হওয়া লাগবে সিজদার নামাজের মাধ্যমে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বড় দামি এক শাসক, গুজনি শাসক। ভারতবর্ষের মধ্যে 1000 থেকে নিয়ে 1027 পর্যন্ত আসলেন, 17 বার অভিযান পরিচালনা করলেন, মাল নিয়ে চলে গেলেন। বড় পাওয়ারফুল। হিন্দু রাজন্যবর্গের বিরুদ্ধে অভিযান করে করে নিজের এলাকার মধ্যে মাল নিয়ে চলে যায় সুলতান মাহমুদ। মাঝে মাঝে চিন্তা করি এরা কেন এত পাওয়ারফুল ছিল, কেন এত সমর কুশলী ছিল, মাঝে মাঝে চিন্তায় পড়ে যায়। তখনই তো এদের জীবনীগুলো পড়লে ভাবা যায় এরা বড় নেতা ছিল, এরপরেও তো আল্লাহরে ভুলে নাই, আমার মদিনার নবীরে ভুলে নাই, এরপরেও নামাজ ভুলে নাই, এরপরেও দুরূদ ভুলে নাই। কিন্তু আমগো দেশের নেতারা খালি সিটটা পাইতে দেরি, আল্লাহরে ভুলা, জনগণে ভুলা, মানুষের উপরে জুলুম করে, ঠিক কিনা? সাধারণ এক নেতা নির্বাচনের আগে কয় খালি আমার ভোটটা দিয়ে দিস, তোমার রাস্তাঘাট খালি তেল তিল্লা দিবি, খালি কি তিল্লা কি মজা করে কইছে। আবার ওনার নির্বাচনের আগে যখন আমার ওনার লগে মুসাফা করছে, একজন ভুটান জায়গা মুসাফা করছে, তো ভুটানে যেতে আছে দেখছো নি আমার নেতার হাতরা মনে কোন বলিস, কি বলিস খালি ভোটটা দিও খালি। আমরা তো খারাপ কর না, আর না বুঝবি একটা চায়ের কাছে রোডের কাছে বিক্রি হয়ে যেত।
নাউজুবিল্লাহ। এই জন্য তার কিছু বাল হুমা দল। আরে মিয়া, একটা গরু কেন বেচা হয়? গরু, ছাগল, বকরি কেন বেচা হয় না? টাকা ছাড়া হয়? টাকা ছাড়া কেন বেচা হয় না? কেন কিরে কত দাম? লাখ 80 দিন না হবে না। গরু দেওয়া না, কি সাইজ দেখছো? কষ্ট করে পালছি না, 85 দেওয়া লাগলো। কোপ দিয়ে বলে রয়েছে, লড়ে সরে না। এরপরে ঠিক আছে, তোমার গরু অনুযায়ী আমি তোমার টাকা দিলাম 85,000, দাও গরু দাও। গরু কত দাম? এটা টাকা দিয়া কিনা মুলামুলি করে নেওয়ার লাগে। গরুর চাইতে কি আমার দাম কম নাকি? কেউ কম নাকি? একটা বকরির চাইতে আমার দাম কম না বেশি? তাহলে আমনে 500 টাকার কাছে বিক্রি হয়ে গেলেন, তাহলে আপনার দাম দর হলো। এই জন্যই তো ভালো পাবো। আপনার আকল আছে তো বুঝেন না, তো আপনার চোখ আছে দেখেন না, কান তো আছে শুনেন না। আপনি চোখ থাকিতে অন্ধ, আপনি কান থাকিতে বধির। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করেন। তো সুলতান মাহমুদ গজনবী তো এমন ছিলেন না, উনি ছিলেন বড় আদিল। কে ছিলেন সেই সুলতান মাহমুদ গজনবী? হাতিয়ার মুসলমানেরা বইলা যাই শুনা যান। হঠাৎ করে একদিন উনি বসে রইলেন সিংহাসনের মধ্যে। ওনার রাজ দরবারে এক মাদ্রাসার তালিবে এলেম দৌড়ে আসে। তালিবে এলেম দৌড়ে আসে, ও সুলতান, আমি আপনার দরবার থেকে 5,000 দিরহাম বানা হয়ে যাবে। তুমি তো তালিবে এলেম, তোমার কাছ থেকে 5,000 দিরহাম আমি কবে নিলাম? জীবনে কোনোদিন এটা সম্ভব না আমার দ্বারা। প্রমাণ কি, দলিল কি আমায় দাও? প্রমাণ দাও, আমার দলিল দাও। এটা বলার পরে সঙ্গে সঙ্গে সুলতান মাহমুদের তালিবে এলেম কয়, আমার কেউ প্রমাণ নাই, আমার কোনো দলিল নাই। আমার দলিল হলো সবুজ গম্বুজের নিচে শায়িত আমার পয়গম্বর। আমার কোনো দলিল নেই, আমার নাই কোনো প্রমাণ। আমার প্রমাণ আমার পয়গম্বর। পয়গম্বর তোমার দলিল কেমনে, প্রমাণ কেমনে, তুমি আমায় বলো। এটা বলতে দেরি তালিবে এলেম চোখ দিয়ে ঘরে ঘরে পানি পড়ে। আর কয়, সুলতান, আমি বড় গরিব, আমার মাও নাই, আমার বাবাও নাই, মাদ্রাসার মধ্যে পড়ে থাকি, আমি বাড়ির মধ্যে যেতে পারি না। এই জমিনের মধ্যে সবচেয়ে ভারী কথা, সন্তানের জন্য আমার মাও নাই, আমার বাবাও নাই। হাতিয়া এলাকার মানুষ তালিবে এলেম মাদ্রাসার মধ্যে পড়ে, যদি ওর মাও হারায় যায়, বাবাও হারায় যায়, ও যদি এতিম হয়, জীবনও কোনোদিন ধমক দিবেন না। একটা এতিমের কাছে তাই না আপনার বাড়ির মধ্যে নিয়ে খাওয়াইবেন। আল্লাহর কসম করে বলা যায়, ওই ঘরের মধ্যে যদিও রহমত নাই, একটা এতিমের চোখের পানির বদৌলতে আপনার ঘরের মধ্যে বরকত দিয়া আমার আল্লাহ ভরপুর বানায় দিবে। এক নম্বরে তো এতিম, আবার নাই মা বাবা, তালিবে এলেম। কুরআনটার সিনার মধ্যে ঢুকায় এতিম ছেলেটা সুলতান মাহমুদের দরবারে কয়, হুজুর, আমার মাও নাই, বাবাও নাই, ও বড় রাজা, আমার তো কোনো সম্পদ নাই। আমি চাইলেও তো প্রদীপ জ্বালানোর জন্য আমি তেল কিনতে পারি না, সেই অ্যামাউন্ট আমার হাতের মধ্যে নাই। গভীর রাত, আমার সব, আমার আশেপাশের আমার বন্ধু বান্ধবেরা পড়ে, আমি পারি না। আমার তেল কেনার টাকা নাই, আমি প্রদীপ জ্বালাইতে পারি না। আমি রাতের বেলা গভীর রাতে সম্পর্ক লাগাইলাম মাওলার সঙ্গে। আল্লাহ পাক ইলহাম জারি কইরা আমারে জানায় দিয়ে গেছে, তালিবে এলেম রে, তুই তো চোখের পানি ফেলা না কাইন্দা নবীর উপরে দরুদ কইরা ঘুমায় যাইতে পারো, আমার মদিনা নবী তোমারে সমাধান দিয়া দিবে। চিল্লা আওয়াজ করে পড়া যাবে কি মারহাবা? তালিবে এলেম কয়, ও রাজা সুলতান, আমি নবীর উপরে দরুদ পড়তে লাগলাম,
রাতের বেলা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবীর উপরে দরুদ পড়ে রাতের বেলা আমি ঘুমায় গেলাম। আমি ঘুমায় দেখি হঠাৎ করে স্বপ্ন যোগে আমার মদিনার নবী আমার দরবারে হাজির। কে হাজির? এই মদিনার নবী হাজির। কাম জানি মনে করছেন আপনি? স্বপ্ন যোগে নবীকে দেখছে, ঈমান নিয়ে দেখছে, তার জন্য জাহান্নামটা হারাম হয়ে গেছে আর জান্নাতটা তার জন্য ওয়াজিব হয়ে গেছে। নবী দেখতে মন চায় না? দুরূদ পড়ে ঘুমাবে। রাতের বেলা এশার নামাজ পড়ে, এরপরে আপনি ওযু বানাইয়া যখন ঘুমানোর জন্য যাবেন, আপনি টান কাতে হইয়া এরপরে পড়তে থাকবেন আপনার হাতে করায় গুইনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন। হঠাৎ করে দেখবেন একদিন স্বপ্ন যুগে মদিনার নবী আপনার দরবারে হাজির হয়ে গেছে। জোরে কয় না সুবহানাল্লাহ। এবার ওই তালিবে ইলম কয়, ও সুলতান, আমি নবীর স্বপ্ন যুগে দেখার পরে নবীরে বললাম, নবী আমার তো মা নাই, আমার তো বাবা নাই, আমি বড় এতিম, বড় দুর্বল, আমি কেমনে প্রদীপ জ্বালানোর জন্য তেল কিনবো? ওই অ্যাবিলিটি, ওই সামর্থ্যটা আমার মাঝে নাই, কি করতে পারি আমায় বলেন না। এটা বলতে দেরি সঙ্গে সঙ্গে আমার নবী জানিয়ে দিয়ে গেছে, তুমি ঘুম থেকে যাইগা সুলতান মাহমুদের দরবারে যাবা, সুলতান মাহমুদের বলবা নবী বইলা দিয়া গেছে তুমি যাতে তারে 5000 দিরহাম দাও। তো প্রমাণ কি? আমার তো কেউ নাই, আমার কোনো প্রমাণ নাই, কোনো দলিল নাই, কেউ নাই, নবী কইছে। কে কইছে? নবী কইছে। এবার সুলতান মাহমুদ কয় নবী কইছে, এর কথা হইল? তোমার মতো ব্যক্তির স্বপ্ন যুগে নবী আয়া পড়ছে, এটা প্রমাণ কি? এটা দলিল কি? কদিন সুলতান মাহমুদ এই প্রশ্ন করার পরে জবাব দেয়, আপনি যে আমার এই প্রশ্ন করবেন, আমি রাতের বেলা স্বপ্নে আমার নবীরে কইছিলাম, আমি নবীরে সওয়াল করছিলাম, নবী আমি যদি যাই খালি কই তোমার কাছ থেকে আমি 5000 দিরহাম পানা, নবী বইলা দিয়া গেছে, তো হ্যাঁ প্রমাণ কি প্রমাণ আছে? তোমার স্বপ্ন যুগে নবী আসলো, আমি নবীর এই প্রশ্ন করছিলাম, তো নবী আমারে জানাইয়া দিয়া গেছে তুমি সুলতানের দরবারে বলবা। যদি সুলতান প্রমাণ চায়, দলিল চায়, তাহলে তুমি সুলতানের দরবারে যা বলবা, সুলতানকে জানাইয়া দিবা প্রতি রাতের বেলা আমি নবীর উপরে দুরূদ পড়তো 5000 বার। 5000 বার? 5000 বার দুরূদ পড়তো। কিন্তু হঠাৎ করে গত 7 দিন একবার নবীর উপরে দুরূদ পড়ে নাই। যদি এই কথা বলার পরে উনি বলে তোমার কথার সঙ্গে মিলে গেছে, তার কাজের মিলে গেছে, তাহলে তো অটোমেটিক্যালি সে বুঝে যাবে আমি নবী তোমার স্বপ্ন যোগে আইলাম। এবার তালিবে ইলম কয় সুলতান আপনি বলেন না, আমি যে স্বপ্নের ব্যাপারে বললাম নবী যে আমারে বইলা দিয়া গেল, এটা সত্য না মিথ্যা? সুলতান কয় তুমি সত্যিই বলেছ, আমি নবীর উপর রাতের বেলা দুরূদ পড়তাম 5000 বার। গত 7 দিন আমি পড়তে পারি নাই নবীর উপরে দরুদ, আমার রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে আমি নবীর উপরে একবারও দরুদ পড়তে পারি নাই, এই জন্য মনে হয় আমার নবী আমার প্রতি রাগান্বিত হয়ে গেছে। এবার সুলতান কয় ও তালিবে ইলম, তুমি নাও নিয়ে যাও, আমি তোমারে 5000 দিরহাম এখনই দিয়া দিলাম, তুমি তো আমার নবী চিনাইলা, তোমার স্বপ্ন যুগে আমার নবী আসলো, এর চাইতে বড় পাওয়া আমার জীবনে কি হতে পারে? আমার মদিনার নবী আমারে চিনি রে তালিবে ইলম, তোর কারণে আমি নবীরে চিনছি, নবী আরো কাছে চলে গেছি রে, তোর স্বপ্ন যুগে আমার নবী আইছে রে, নে নিয়ে যা 5000 দিরহাম। কেন? তোর মরণ পর্যন্ত যত যা লাগবে আমার কাছ থেকে তুই নিয়ে যাইতে পারো, কারণ নবীরে আমি এত ভালোবাসি রে, নবীর উপরে দরুদ পড়তে আমি গত 7 দিন বইলা গেল। আমার নবী আমার দরুদ গুলো আমি পড়ি, তাহলে আমার নবী জানতে পারে, বুঝতে পারে, নবীর দরবারে যায়, এই কারণে আমার নবী 5000 বার দরুদের ব্যাপারে জানে। গত 7 দিনে আমি একবারও পড়ি নাই, এই কারণে আমার নবী আমার ব্যাপারে বইলা গেছে। এর মানে বোঝা গেল আমার যত দরুদ আছে সব দরুদ নবীর দরবারে যায়। তাহলে আজকে থেকে আমি নিয়ত করে নিলাম, তালিবে ইলম তোমার 5000 দিরহাম শুধু না, তোমার মরণ পর্যন্ত যত যা লাগবে আমার দরবারে আসবা, নবীর উসিলায়
আমি তোমার জিম্মাদারির দায়িত্ব নিয়ে নিলাম। চিল্লা পড়া যাবে কি মারহাবা। সেই সুলতান মাহমুদ গজনবী সোমনাথ মন্দির বিজয় করার জন্য নিয়ত করেছেন, রওনা করলেন। আবুল হাসান খেরকানির দরবারে রওনা। ওনার সময়কার জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেল আবুল হাসান খেরকানির দরবারে রওনা। আবুল হাসান খেরকানির সামনে যাইয়া দেখতেছে আবুল হাসান খেরকানি সেজদায় সম্পর্ক লাগায় কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। সম্পর্ক আল্লাহর সঙ্গে লাগায়। ইয়া দুনিয়াতে ওলিরা সম্পর্ক তো আল্লাহর সঙ্গে লাগাবে। এরা জানে তো আল্লাহ তো হয়ে গেছে আমার, তো পৃথিবীর সব তো আমার হয়ে গেছে। সেজদায় সম্পর্ক লাগায়। আবুল হাসান খেরকানি দরওয়াজার সামনে দাঁড়ানো। সুলতান মাহমুদ দাঁড়ানো, উনি সিজদায় দরওয়াজার সামনে গিয়ে দাঁড়াইয়া এবার কয়, আবুল হাসান খেরকানি খাদেম তুমি আমার দরবারে আসো। কে আপনি? কয় সুলতান মাহমুদ গজনবী। ডরা গেছে, লাফতে উঠছে। এত বড় দামি সুলতান আমাদের দরওয়াজায় কেন? কয় ডরাইস না রে, মারার জন্য আসি নাই, বরং ওলিয়ে কামেলের দরবার থেকে দোয়া নেওয়ার জন্য আইছি। ভয় পাইস না, ডরাইস না, বলো তো দোয়া নেওয়ার জন্য আইছি, তোরে মারার জন্য। অথবা আবুল হাসান খেরকানির দরবারে কোনো অভিযোগ নিয়ে আসি নাই, দোয়া নেওয়ার জন্য দরবারে চলে আসলাম। আবুল হাসান খেরকানি কোথায়? কয় নামাজে সিজদায় সম্পর্ক লাগায় মালিকের সঙ্গে। আবুল হাসান খেরকানি নামাজে। খাদিম আবুল হাসান খেরকানি যখন সালাম ফিরাইলেন, বললেন আবুল হাসান খেরকানি আপনার দরওয়াজায় সুলতান মাহমুদ গজনবী আসে। সুলতান মাহমুদ গজনবী আসে তো কি হয়েছে? সে যত বড় সুলতান হোক যাই হোক না কেন, তার সঙ্গে আমার কোনো কথা নাই। যারা অলি রে, এরা আমগো দেশের হুজুরদের মতো পাঁচ চাটা গোলাম হয় না। যারা উলামায়ে কেরামকে ধোঁকা দিয়েছে, যারা আলেমদের ধোঁকা দিয়েছে, যারা লক্ষ লক্ষ সামিঈনদেরকে ধোঁকা দিয়েছে, যারা মাদ্রাসা তুলাবে ইলমের দ্বীনদেরকে ধোঁকা দিয়েছে, যারা পাঁচটা গোলাম হয়ে গেছে। আবুল হাসান খেরকানির মতো ওলিরা সুলতান মাহমুদ গজনবী আসছে, এই কারণে সে তার পায়ের নিচে গিয়া পড়ে যাবে লাভ দিয়া, এমনটা নয়। সত্যিকারের গায়রত ওয়ালা হুজুর তো এমন হবে, ও নেতার পাঁচটা গোলামি কেন করবে? সে সারা দুনিয়া তার পায়ের নিচে পড়বে। তার ভিতরে তো কোরআন আছে, সুন্নত আছে, তার সম্মান আছে, তার মর্যাদা আছে, তার ব্যক্তিত্ব আছে, তাকাব্বুরি নেই, তার ব্যক্তিত্ব আছে। আবুল হাসান খেরকানি বলে দুনিয়ার বড় সুলতান হতে পারে, আমার দরবারে কেন? খাদেম বলে হুজুর আপনার দরবারে কোনো কিছু বলার জন্য আসে নাই, দোয়া নেওয়ার জন্য আইছে। আবুল হাসান খেরকানি কয় আমারে আসতে বলো, সুলতান মাহমুদ গজনবীর আসতে বলো, অনুমতি দিয়ে দিলাম। সুলতান মাহমুদ গজনবী যে ওনার সামনে বসে বললেন, হুজুর সোমনাথ মন্দির আমি বিজয় করব। চিন্তা করলাম নবীর প্রেম নিয়ে মন্দিরের মধ্যে আক্রমণ করব। সোমনাথ মন্দিরের মধ্যে কেন উনি আক্রমণ করবেন? কারণ সোমনাথ মন্দিরের লোকেরা ওই সময় এই কথা অন্তরের মধ্যে ধারণ করতো আর বলে বলে বেড়াইতো। কাবা শরীফের মধ্যে 360টা মূর্তি ছিল, ওই মূর্তির কিছু অংশ নাকি সোমনাথ মন্দিরের মধ্যে আজও আছে। যে কাজটা আমার নবী করে গেছে শেষ। যেহেতু এরাও বলে সোমনাথ মন্দিরে আজও সেই মূর্তি আছে, তাহলে জীবনও কোনোদিন এই জমিনের মধ্যে এটা অবশিষ্ট থাকতে পারে না। আমি সুলতান মাহমুদ গজনবী এটা ঘুরাইয়া দিব। এই চিন্তা করে হুজুর আপনার দরবারে আসলাম। তবে আমার সৈন্যবাহিনী বড় দুর্বল, আমি চাইলেও তো ঘুরাইয়া দিতে পারবো না, আমি চাইলেও পারবো না। এখন বলেন না আমি কি করতে পারি? আমাকে একটা উপদেশ দেয়া দেন, অ্যাডভাইস দেন, আমি কি করতে পারি? আবুল হাসান খেরকানি বলে কিচ্ছু করা লাগবে না, তুমি সোমনাথ মন্দিরের মধ্যে তোমার সৈন্যবাহিনী নিয়ে যাও। সৈন্যবাহিনী চলে যাবে, তুমি একটা তাঁবুর মধ্যে ঢুকা মুসল্লাটা বিছায়া দিয়া তুমি যাই না মাঝে দাঁড়াও, সিজদা লাগাই দেও,
আমার মালিকের সাথে সম্পর্ক লাগায় দাও। আল্লাহকে যদি সিজদার মধ্যে যাইয়া আমার আল্লাহরে যদি বলতে পারো, আল্লাহ সুন্নাত মন্দির তুমি আমারে দাও, সুন্নাত মন্দির আমি চাই। আল্লাহর দরবারে বলতে দেরি হয়ে যাবে, সৈন্যবাহিনী দুর্বল, তোমার সেনাবাহিনী দুর্বল, তোমার অনেক বেশি অশ্বারোহী নাই, তোমার অশ্বারোহী নাই, তোমার তীরন্দাজ নাই, কিন্তু সিজদার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই সুন্নাত মন্দির তোমার হাতের মধ্যে দিয়ে দিবে। চিল্লা পড়া যাবে কি আল্লাহু আকবার? ঠিক আছে হুজুর মানলাম, চলে গেছে দৌড়ে সৈন্যবাহিনী লইয়া গেছে সোমনাথ মন্দিরে। সোমনাথ মন্দিরে যা কয় দল বলে না, তোরা যা, আমি আসতেছি। তাবুর মধ্যে ভিকা একা একা মুসল্লাটা বিছায় দিয়া আবুল হাসান খেরকানি কথা শুই না আল্লাহর সাথে তাল্লুক লাগায় সিজদায় পড়ে গেছে, কাঁদতেছে রবের কাছে, আল্লাহ আমার সৈন্যবাহিনী নাই, আমি দুর্বল, তবে আমি জানি এটা আমি অন্তরে গাচ্ছি, সিজদায় পড়া তোমার দরবারে বললে তুমি ফিরাইয়া দিবা না। রবের দরবারে এমন সম্পর্ক লাগাইছে, তারিখের কিতাব সাক্ষী, ইতিহাস বেত্তারা ঐতিহাসিকরা সাক্ষী, সুলতান মাহমুদ গজনবী সিজদায় পড়ে আছে, এদিক দিয়ে তার সব সৈন্যবাহিনী দৌড়ায়া তাবুর মধ্যে নক করছে। ঢুকা সুলতান মাহমুদরে কয়, সুলতান আমরা তো সৈন্যবাহিনী দুর্বল হতে পারি, কিন্তু কেন যেন মনে হয়েছে আমাদের বডিতে এমন শক্তি চলে আসছে, কোত্থেকে যে এই শক্তি আইলো, কোত্থেকে এই সামর্থ্য আইলো বুঝতেছি না। সোমনাথ মন্দিরটা আমাদের হাতে চলে আসছে, সমস্ত হিন্দু রাজন্যবর্গদেরকে পরাজিত করে সোমনাথ মন্দির আমাদের হাতে আমরা নিয়ে আসছি। আল্লাহু আকবার জোরে পড়বেন না? মনে রাখবেন, আপনার ইমান যদি থাকে বলিয়ানের মতো, ইমানের বলে বলিয়ান, আপনি তো ইমান দিয়ে যুদ্ধ করবেন, অস্ত্র দিয়ে নয়। আপনি তো আপনার অন্তর দিয়ে, মন দিয়ে, নফস দিয়ে, তাকওয়া দিয়ে, এই অস্ত্র দিয়ে, এই অস্ত্র দিয়ে যুদ্ধ করবেন। কিসের তরবারি? যুদ্ধ তো মনের যুদ্ধ। সুবহানাল্লাহ পড়বেন না? সতেরায় শাহজালালের নির্ভীকে সৈনিকেরা খতম করো গুরু গোবিন্দের চালাচা মুন্ডাগুলা। ছুটে আয় শাহজালালের নির্ভীকে সৈনিকেরা খতম করো গুরু গোবিন্দের চালাচা মুন্ডাগুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ঠিক কিনা? অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীকে সৈনিকেরা খতম করো গুরু গোবিন্দের চালাচা মুন্ডাগুলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বালবে আলো, স্বপ্ন ছিল না এমন? কোরআনের জ্বালবে আলো। তাহলে সেই আলোটা জ্বালানোর বাকি আছে আমাদের, কাদের? আমাদের। এই জন্যই যে বলি আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো না, সংসদে জ্বালো। কই জ্বালো? মূল জায়গায় জ্বলবে তো সারা দেশে অটোমেটিক্যালি জ্বলবে। আল্লাহ শাহজালালের সেই মনের আকুতি, শাহপরানের সেই মনের আকুতি বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ আমাদের দান করেন। আরো জোরে পড়েন আমিন। সোমনাথ মন্দির বিজয় হয়ে গেছে। সুলতান মাহমুদ দোয়া দিয়ে দরবার করে, আল্লাহ আমার কোনো পাওয়ার ছিল না, আমার সৈন্যবাহিনীর পাওয়ার আমি পাইনি, বরং তোমার সিজদায় গিয়ে তোমাকে ডেকে আমি সোমনাথ মন্দিরকে আমার হাতে আনতে পেরেছি। এটা আমার কামালিয়াত না, এটা আমার ব্যক্তিগত অর্জন নয়, এটা আমার সিজদার চোখের পানির অর্জন। এই জন্য যারা ইবাদুর রহমান এরা এমন গুণের হবে, এরা সিজদায় নামাজের কিয়ামে কারে ডাকবে? কাকে ডাকবে? আল্লাহকে ডাকবে। এই জন্য আসুন আমরা তাকাব্বুরি না করি, অহংকার না করি, ইবাদুর রহমানদের 1 নম্বর গুণে গুণান্বিত হই। 2 নম্বরে ঝগড়াঝাটি, মারামারি, রাহাজারি, খুন খারাপি থেকে নিজেকে রক্ষা করি। 2 নম্বর গুণে গুণান্বিত হই। 3 নম্বরে আমরা সিজদা এবং নামাজের কিয়ামে আল্লাহকে রাজি করি, আল্লাহকে খুশি করি। আল্লাহর কাছে কিছু চাইতে হলে আমরা 2 রাকাত নফল নামাজ দাঁড়াই, আল্লাহর কাছে চাই। এই সিস্টেম অনুযায়ী আমরা আগাই। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করেন। সকলেই জুড়ে পড়েন আমিন। আর একটু আওয়াজ করে আমিন। اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم. أستغفر الله الذي لا
ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কিছু বলবেন? যুব সমাজের জাগ্রত যুব সমাজের সভাপতি মেয়েকে আলোচনা করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিত, সম্মানিত জাগ্রত যুব সমাজের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اجعلنا من المستجابين للدعوات اللهم إنا نعوذ بك من زوال نعمتك رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا উদয়ের মালিক গভীর রাত তোমার কতগুলো আশিকিন জাকিরিন বান্দারে লইয়া আমি বড় গুনাহগার, আমার মতো গুনাহগার কেউ নাই রে মাওলা। আয় আল্লাহ, আমার ডানে বামে সামনে পেছনে আমার পুরা বডিতে গুনাহ, জিন্দেগির রাশি রাশি গুনাহ লইয়া তোমার দরওয়াজায় এই গভীর রাত, ঠান্ডার রাত, কনকনে শীতের রাত তোমার দরওয়াজায় হাত বাড়িয়ে দিলাম রে মাওলা। আল্লাহ, গুনার দিকে তাকাইলে, তোমার রহমতের দিকে তাকাইলে আমাদের গুনাহ তুচ্ছ মনে হয়। তোমার রহমত তো বড়, তুমি তো বান্দারে ফিরিয়ে দাও না রে মাওলা। রব্বে করিম, যত গুনাহ জিন্দেগিতে করেছি সাত্তার নামের ওসিলায় তুমি গোপন করে করে রাখলা। গফফার নামের ওসিলায় আমাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দাও। ও দয়ার মালিক, আয় আল্লাহ, এই হাতিয়া নোয়াখালী, আয় আল্লাহ দ্বীপ উপজেলা গভীর রাতে তোমার বান্দারা উলামায়ে কেরামের মহব্বত নিয়ে এই ময়দানে বসে বয়ান শুনলো। আয় আল্লাহ, এই মানুষগুলো কি চায় আমি জানি না, প্রত্যেকের মনের মধ্যে বাসনা আছে আমার জানা নাই মাওলা। প্রত্যেকের মনের যত নেক আশা সব তুমি পূরণ করে দাও। ও দয়ার মালিক, আয় আল্লাহ, আমাদের প্রত্যেককে তুমি নামাজি বানায় দাও, রোজাদার বানায় দাও, নেক আমল করনে वाला বানায় দাও রে আমার আল্লাহ। আয় আল্লাহ, আমাদের প্রত্যেককে তুমি দ্বীনের লাইনে কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ, এই জাগ্রত যুব সমাজ, আয় আল্লাহ, এই সমাজের এই সোসাইটির প্রত্যেকটা সদস্যদের তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, প্রত্যেককে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দাও। আয় আল্লাহ, প্রত্যেকই জেলে, আয় আল্লাহ এদের, আয় আল্লাহ এদের এই কাজের মধ্যে তুমি বরকত বাড়ায় দিও মাওলা। আয় রব্বে করিম, আয় আল্লাহ, নদী সমুদ্রের গভীরে গভীরে চলে যায়, জীবিকা নির্বাহের জন্য যায়। আয় আল্লাহ, আয় আল্লাহ, এত দূরে দূরে যায় মাওলা রে, তোমার হাতে দিয়ে দিলাম প্রত্যেকটা জেলের জিম্মাদার তুমি হয়ে যাও। আয় আল্লাহ, পানিতে ডুবায়া মাইরো না, পানিতে ডুবায়া ডুবায়া মাইরো রে মাওলা। রব্বে করিম, এই এলাকা তোমার হাতে দিয়ে গেলাম, তুমি জামিনের জিম্মাদার হয়ে যাও। আয় আল্লাহ, তুমি তো চাইলে উড়িয়ে দিতে পারো 1 সেকেন্ডের মাধ্যমে। আয় আল্লাহ, তোমার পাওয়ার, আয় আল্লাহ আমাদের জানা, আয় আল্লাহ, তবে তোমার অনুগ্রহ ছাড়াই হাতিয়া জীবনও কোনোদিন টিকতে পারে না রে আমার আল্লাহ। আয় আল্লাহ, তুমি নদী বাঙ্গন থেকে হেফাজত করে নাও। আয় আল্লাহ, নদী বাঙ্গন থেকে হেফাজত করো। এই এলাকা তোমার হাতে দিয়ে গেলাম, তুমি জামিন হয়ে যাও। এই এলাকার প্রত্যেকটা বাড়ি ঘর তোমার হাতে দিলাম, তুমি জিম্মাদার হয়ে যাও। আসমানি বালা আসমানে উঠে দাও, জমিনের বালা জমিনে দাফন করে দাও।
বাতাসের বালা বাতাসের সঙ্গে সরাইয়া দাও। আয় আল্লাহ প্রত্যেকটা ঘর বাড়িতে তোমার সাকিনা দিয়ে তুমি ভরপুর করে দাও আমার আল্লাহ। আয় রব্বে কারীম, আয় আল্লাহ এই মসজিদ দিনের মার্কাজ বানায় দাও। আয় আল্লাহ এই মসজিদের শুরু লগ্ন থেকে নিয়াজ পর্যন্ত যারা যারা দান করলো, আয় আল্লাহ যারা দান করে মারা গেল তুমি কবর জান্নাত বানাও। আয় আল্লাহ যারা বেঁচে আছে নেক হায়াত দাও, রিজিকের মধ্যে তুমি বরকত বাড়াইয়া দাও হে আল্লাহ। আয় আল্লাহ এই মসজিদের জন্য অবদান আছে প্রবাসী আমার রেমিটে যোদ্ধারা, আয় আল্লাহ এরা কষ্ট করে নিজে ঘাম ঝরাইয়া পরিশ্রমের টাকা মসজিদের মধ্যে দান করে রে মাওলা। আয় আল্লাহ আমার প্রবাসী ভাইদের তোমার হাতে দিয়া দিলাম, তুমি জিম্মাদার হয়ে যাও। আয় আল্লাহ রিজিকে বরকত দিও, যারা চাকরি করে পদোন্নতি দান করিও রে মাওলা, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত বাড়ায় দাও। আয় রব্বে কারীম মসজিদের ইমাম খতিবরা তুমি কবুল করে নাও। আয় আল্লাহ মাদ্রাসা দিনের মার্কাজ বানাও। আয় আল্লাহ মাদ্রাসা তুলাবা ইলমের দিনদারে কবুল করে নাও। আয় আল্লাহ এই এলাকার মানুষেরা যেই পরিমাণে আমারে ভালোবাসা দিল আমি কিছু দিতে পারবো না রে মাওলা। রব্বে কারীম আমি মুসাফির তোমার দরবারে আবদার জানাই আল্লাহ, যারা যারা আজকে আইছে আয় আল্লাহ এই মানুষগুলো আয় আল্লাহ আমি জানি না কার মনের বাসনা কি আছে রে মাওলা। আমি মুসাফির হিসাবে এতটুকু দোয়া করে যেতে পারি আয় আল্লাহ প্রত্যেকটা মনের মানুষের মনের নেক বাসনাগুলো তুমি পূরণ করে এরপরে বাড়ি নিয়ে যেও রে মাওলা। আয় রব্বে কারীম, আয় আল্লাহ এই মাহফিলের জন্য যারা টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি পরামর্শ দিয়া যে যে লাইনে সাহায্য করলো প্রত্যেকের দান করে তুমি কবুল করে নাও। প্রত্যেকের দান কবুল করো, প্রত্যেকের রিজিকের মধ্যে বরকত বাড়াইয়া দাও আল্লাহ। আয় আল্লাহ কত মা বোনেরা আমি গুনাহগারের সাথে হাত বাড়াইলাম রে আল্লাহ। মা বোনদের মনে কি আশা প্রাণে কি ব্যথা আমার জানা নাই, মা বোনদেরও কবুল করে নাও। মা বোনদের আবেদা বানায় দাও, জাহেদা বানায় দাও, মুসল্লিয়া বানায় দাও, মুজাক্কিয়া বানায় দাও, রাবিয়া বসরির মতো ওলিয়া বানায় দাও। আয় আল্লাহ মরি মরি বাধা নাই, অ্যাক্সিডেন্টে পালাইয়া মরণ দিও না রে মালিক। আয় আল্লাহ আগুনে পালে পুইরা পুইরা মাইরো না, পানিতে ডুবায়া ডুবায়া মাইরো না, বিমান অবস্থায় কবরে নিও না। আয় আল্লাহ কবরের মুনকার নাকিরের সওয়ালের জবাব দেওয়ার তৌফিক দিও। আয় আল্লাহ কবরে যাওয়ার আগে সামান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করিও রে মাওলা। রহমানের খাঁটি বান্দাদের দলে দলভুক্ত বানিয়ে দিও রে মাওলা। আয় আল্লাহ আমার দেশ শান্তির দেশ বানিয়ে দাও, ওসমান হাদির কবর জান্নাত বানিয়ে দাও। আয় আল্লাহ যারা মারছে আয় আল্লাহ দুনিয়ার মানুষেরা নয়সের মাধ্যমে বুঝ দিয়া বিচার করে না, আয় আল্লাহ সব টাকা দরবারে বিক্রি হয়ে যায় রে মাওলা। রব্বে কারীম তোমার তো জবাবদিহিতার কাঠগড় আছে, হাসরের ময়দানে তুমি আর বিচার কইরো রে মাওলা। তোমার কাছে বিচার কিনা দুনিয়ার মানুষ যে বিচার করে না, মুসলিমের চোখের পানি তুমি বিঠা দিও না রে মাওলা। মুসলিমের চোখের পানির বদৌলতে শহীদ উসমান হাদির হত্যাকারীর বিচার তুমি হাসরের ময়দানে করিও রে আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্নি ওয়া মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন আমিন। ওয়ারহামনা মা'হুম ওয়ারহামনা মা'হুম واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.